আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গিটসের ইনস্ট্যান্ট জিলাপি মিক্স দিয়ে কিভাবে খুব সহজে জিলাপি তৈরি করবে সেই সহজ রেসিপিটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে। জিলাপি তৈরি করার জন্য সমস্ত কিছু উপকরণের মাপ প্যাকেটের মধ্যে দেওয়া আছে, তাই বানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না। একদম নো ফেল একটা রেসিপি বলতে পারো, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই জিলাপি মিক্সের মধ্যে একটা জিলাপি মোল্ডও ফ্রি আছে। এটার সাহায্যে খুব সুন্দরভাবে জিলাপিগুলো তৈরি করা যায়। প্রথমে এই প্যাকেটটা ওপেন করে নিচ্ছি। আর এখানে 100 গ্রাম একটা জিলাপি মিক্স দেওয়া আছে। এটার সাহায্যে প্রায় 25টার মতো জিলাপি তৈরি করতে পারবে। প্রথমেই এই মিশ্রণটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে এক্সট্রাভাবে কোনো কিছু উপকরণ অ্যাড করতে হবে না, না কালার, না ফ্লেভার, না বেকিং সোডা, না বেকিং পাউডার, না ইনো। শুধুমাত্র পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আর পানির মাপটাও দেওয়া আছে। এখানে 100 গ্রাম শুকনো উপকরণের জন্য 125 ml পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। তবে পানিটা একেবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে। একদম মসৃণ আর স্মুথভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ব্যাটারের মধ্যে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। তা সত্ত্বেও কালারটা কত সুন্দর এসেছে। আর ব্যাটারটা খুব সুন্দরভাবে বানিয়ে নেবার পর আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো জিলাপির জন্য চিনির শিরাটা তৈরি করে নিই। এদিকে চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো 300 গ্রাম চিনি। যেহেতু সমস্ত কিছু উপকরণের মাপ প্যাকেটের মধ্যে দেওয়া আছে, তাই বানাতে কোনো রকম অসুবিধা হবে না। আর দিয়ে দেবো 250 গ্রাম পানি। 300 গ্রাম চিনির জন্য 250 গ্রাম পানি দিয়ে চিনির শিরাটা তৈরি করতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। তোমরা চাইলে এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারো। চিনিটা মেল্ট হয়ে যাবার পর আমি শিরাটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখানে 1 তার বা 2 তারের চিনির শিরা তৈরি করতে হবে না, শুধুমাত্র ঘন চিপচিপে চিনির শিরা আমাদের বানিয়ে নিতে হবে। চুলোর ফ্লেমটাকে অফ করে চিনির শিরাটা একটা বোলের মধ্যে ঢেলে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো। আর এদিকে প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একদম স্মুথ আর মসৃণভাবে জিলাপি তৈরি করার জন্য এই ব্যাটারটা রেডি করে নিতে হবে। এই তো এখানে ব্যাটারটা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার এই সম্পূর্ণ ব্যাটারটাই আমি জিলাপি তৈরি করার মোল্ডের মধ্যে ভরে নিচ্ছি। যারা আগে কখনো জিলাপি তৈরি করোনি বা একদম নতুন রাঁধুনি, তারা কিন্তু এই প্যাকেটটা কিনে অনায়াসে জিলাপি তৈরি করতে পারবে। যেহেতু সমস্ত কিছু উপকরণের মাপ এখানে দেওয়াই আছে। বানানো খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার হয়। একদম ক্রিস্পি, মুচমুচা, রসালো। সম্পূর্ণ ব্যাটারটাই ভালোভাবে ভরে নিয়েছি আর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি। এবার জিলাপিগুলো ভেজে নেবার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করার পর তারপর জিলাপিগুলো তেলের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়তে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দরভাবে জিলাপির শেপগুলো তৈরি হচ্ছে। অবশ্যই কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করার পর এভাবে জিলাপিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। হালকা গরম তেলের মধ্যে জিলাপিগুলো কখনোই ভাজতে যাবে না, তাহলে কিন্তু জিলাপিগুলো একদম চ্যাপ্টা চ্যাপ্টা তৈরি হবে আর ভালোভাবে চিনির শিরা শোক করতে পারবে না। জিলাপিগুলো তেলে দেবার পর আমি চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে জিলাপিগুলো একটু মুচমুচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে জিলাপির মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি আর কালার করব না। এবার তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর সাথে সাথেই উষ্ণ গরম চিনির শিরার মধ্যে জিলাপিগুলো দিয়ে দিতে হবে। তারপর চিনি শিরার মধ্যে এইভাবে জাস্ট 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে রেখে দিলেই হবে। এরই মধ্যে দেখবে জিলাপিগুলো চিনির শিরাটা সুন্দরভাবে শোক করে নেবে। তো এবার আমি জিলাপিগুলো চিনির শিরা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত জিলাপিগুলো ভেজে আমি চিনির শিরার মধ্যে শোক করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি।
এই জিলাপিগুলো খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা, অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে, ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে চিনির শিরাটা শোক করেছে। আশা করি জিলাপিটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। তো আজকের আমার এই সহজ ও মজাদার জিলাপির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।